হ্যালো স্টুডেন্ট, সকলকে ম্যাথ জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয় অধ্যায়ের কোষে দেখি 5.3-এর 64 পৃষ্ঠার 6-এর দাগের 11 থেকে 17-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে এই অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো। অষ্টম শ্রেণীর এর আগের সমস্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। 64 পৃষ্ঠায় 6-এর দাগের 11 নম্বর অঙ্কটা দেখো কি রয়েছে। x³ - 9y³ - 3xy × x - y। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি, বই যেটা দেওয়া ছিল। এবার কি করব, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো এটাকে কিভাবে করতে হবে, আমাদের সূত্রের আকারে প্রথমে নিয়ে যেতে হবে। কি করলে আমরা সূত্রের আকারে নিয়ে যেতে পারবো, দেখো এখানে। তাহলে x³ এই যে 9y³ রয়েছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে দেবো। কীভাবে, প্রথমে আমরা y³ নিয়ে নিচ্ছি, -y³ -3xy × x - y। তাহলে আমাদের 9y³ থেকে একটা y³ চলে গেল, বাকি পড়ে থাকলো কয়টা, 8টা y³। তাহলে -8y³। তাহলে -8y³ আর -y³ যোগ করলে কত হয়ে যাবে, -9y³ কিন্তু হয়ে গেল। তাহলে আগের লাইনের সাথে কিন্তু মিলে যাচ্ছে। এইবার দেখো এখানে x³ - y³ - 3xy × x - y, এটা কোন সূত্রে পড়ে, a - b হোল কিউবের সূত্রে পড়ে। তার মানে কি, এখানে দেখো a - b হোল কিউবের একটা সূত্র আমাদের কি ছিল, a³ - b³ - 3ab × a - b ছিল। এখানে আমাদের কি করতে হবে, x³ - y³ - 3xy × x - y। তাহলে কি লিখতে পারি ওই সূত্রের সাহায্যে, x - y হোল কিউব। এটা হয়ে গেল। এইবার এখানে দেখো 8y³ আছে। তাহলে দেখো 8কে কত কিউব লেখা যায়, 2-এর, আর y³ y এর কিউব লেখা যায়, তাহলে 2y এর হোল কিউব। তাহলে ব্র্যাকেটে লিখে দিতে পারি a - b হোল কিউব সমান সমান a³ - b³ - 3ab × a - b সূত্রের সাহায্যে। আচ্ছা, এইবার দেখো আমাদের x - y হোল কিউব - 2y হোল কিউব। তাহলে x - y কে যদি a ধরি আর 2y কে যদি b ধরি, তাহলে a³ - b³ এর সূত্রে পড়বে। তাহলে a³ - b³ এর সূত্রটা আমাদের কী ছিল, a³ - b³ এর সূত্রটা আমাদের কী ছিল, দেখো a³ - b³ এটা কী ছিল, a - b × a² + ab + b², এরকম ছিল। তাহলে এই আকারে আমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে কি লিখব, a - b × a², a মানে কত, x - y, তাহলে a² + ab, তাহলে প্লাস ab ছিল। তাহলে a কত, x - y, b কত, 2y, + ab + b², b কত, 2y, এটার হোল স্কোয়ার। তাহলে x - y - 2y, তাহলে একটা y আর এখানে দুটো y, তাহলে যোগ করলে কত হয়ে যাবে, x - 3y। এইবার দেখো এটাকে ভেঙে দেবো। কি করব, সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, এখন ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। তাহলে x - y হোল স্কোয়ার মানে a - b হোল স্কোয়ারের সূত্রে কী হয়ে যাবে, a² - 2ab মানে x² - 2xy + y² হয়ে গেল। এরপরে কি আছে দেখো, 2y × x - y গুণ করে দেবো। তাহলে প্রথমে x দিয়ে 2xy-কে গুণ করে দেবো, তাহলে +2xy। এইবার প্লাস মাইনাস হয়ে গেল গুণ করলে। এইবার দেখো আমাদের কি আছে, 2y আর y আছে। তাহলে 2y কটা আছে, দুটো, তাহলে 2y²। শেষে কত আছে আমাদের, 2, তাহলে 2 এর বর্গ, তাহলে 2 দুগুণ 4, y এর বর্গ y² হয়ে গেল। এইবার দেখো x - 3y, আর শেষে কত থাকছে, এখানে দেখি যোগ বিয়োগ করে কি হয়। তাহলে -2xy + 2xy কেটে যাচ্ছে, আর কত পড়ে থাকছে আমাদের, x² এক জায়গাতেই রয়েছে। আর এইখানে দেখো 4 আর একে কত হয়, 5, তাহলে +5y², আর কত আছে, -2y²। এইবার দেখো আমাদের কি হবে, x - 3y, আর এইখানে y² যদি বিয়োগ করে দিই তাহলে কত হয়ে যাবে, x² + 5টা y² থেকে 2টো y² চলে গেলে কত তো পড়ে থাকবে, 3টে y², তাহলে a² + 3y², এটাই হয়ে যাবে উত্তর। 11 এর দাগের অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 12 এর দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। অঙ্কটা প্রথমে, এইবার দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি। এবার 8কে কত ঘন আকারে লেখা যায়, 2 এর ঘন আকারে লেখা যায়। বিয়োগ চিহ্ন দিয়ে এইবার বাকিটুকুকে আমরা ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবো। তাহলে মাইনাস কমন নিলে কত পড়ে থাকছে, a³ পড়ে থাকছে। এইবার দেখো এখানে +3a² আছে, তাহলে মাইনাস +3a², তাহলে 3a² লিখে দিচ্ছি।
এরপরে কত আছে মাইনাস থ্রি এ স্কোয়ার বি, তাহলে মাইনাস থ্রি স্কোয়ার বি যেহেতু আছে তাহলে আমাদের এখানে কী চিহ্ন নিতে হবে প্লাস, কারণ কী হয় প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাস থ্রি এ বি স্কোয়ার আর শেষে কত আছে প্লাস বি কিউব, তাহলে এখানে মাইনাস নিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস বি কিউব হয়ে গেল। এইবার দেখো এখানে টু কিউব প্রথমে লিখে নিচ্ছি, এইবার ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটা কোন সূত্রে পড়ে, এটার সূত্র হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব আমরা জানি, তাহলে এখানে কি লিখে দেবো এ মাইনাস বি হোল কিউব। এইবার দেখো আমাদের এটা হচ্ছে টুকে যদি এ ধরি আর এ মাইনাস বিকে যদি বি ধরা যায় তাহলে কী হয়ে যাবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কী ছিল, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এই সূত্র দিয়ে করতে হবে এটুকু। তাহলে আমাদের এ মাইনাস বি দেখো এ মাইনাস বি, তাহলে দেখো এই জায়গাটা একটা জিনিস দেখো মাইনাস বি মাইনাস এ মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস বি হয়ে যাচ্ছে, এই বিটা কী হয়ে যাচ্ছে প্লাস বি, তাহলে এ মাইনাস বি হয়ে গেল ইন্টু এ স্কোয়ার মানে এ কত টু, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি এ কত টু বি কত এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বির হোল স্কোয়ার। এইবার দেখো আমাদের প্রথমে যা আছে তাই পড়ে থাকবে টু মাইনাস এ প্লাস বি এটা পড়ে থাকলো, আর এরপরে কত রয়েছে আমরা সেটাকে ভেঙে দেবো, দুই দুগুণ চার প্লাস ব্র্যাকেটটাকে ভেঙে দিলে কত হয়ে যাবে টু দিয়ে একে গুণ করে দেবো টু এ প্লাস মাইনাস মাইনাস টু বি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো আমাদের টু মাইনাস এ প্লাস বি প্রথমে লিখে দিচ্ছি, এখানে কিন্তু কাটাকুটি যাচ্ছে না বা যোগ বিয়োগ করাও কিন্তু যাচ্ছে না, তাহলে কি করব এটাকে একটু সাজিয়ে লিখব, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে সামনে নিয়ে আসলাম, এরপরে কত পড়ে আছে প্লাস টু এ মাইনাস টু বি এভাবে লিখলাম আর শেষে সংখ্যাটাকে লিখছি। তোমরা যদি এই অবধি রাখো তবুও কিন্তু কোনো সমস্যা নেই, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এবারে দেখো ছয়ের দাগের 13 নম্বর অঙ্কটা করব, 13 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। তাহলে দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি, এক্স সিক্সকে কীভাবে লেখা যায় দেখো এক্স স্কোয়ারের কিউব আকারে লেখা যায় তাই তো, প্লাস থ্রি এইটা আমরা কোন সূত্রের আকারে লিখবো দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এরকম একটা সূত্র ছিল আমাদের, সেটা কিসের সূত্রে ছিল এ প্লাস বি হোল কিউবের, সেই সূত্রের আকারে কিন্তু সাজিয়ে নেব। তাহলে এ কিউব এ হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি, তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার হয়ে গেল, তার মানে দুই দুগুণ চার মিলে গেল, থ্রি এ স্কোয়ার বি বি এখানে দেখো কত আছে বি আমাদের ধরবো বি স্কোয়ারকে, ঠিক আছে, তাহলে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ হচ্ছে এক্স স্কোয়ার, এবার হচ্ছে বি ছিল কত আমাদের বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারের স্কোয়ার তাহলে বি ফোর হয়ে যাচ্ছে দুই দুগুণ চার মিলে গেল, প্লাস বি কিউব, তাহলে বি কিউব হলে কি হয়ে যাবে বি আমাদের কত আছে বি স্কোয়ার তার কিউব, তাহলে বি সিক্স হয়ে যাচ্ছে তিন দুগুণ ছয়। আচ্ছা এইবার দেখো সাথে কত আছে এ কিউব বি কিউব কীভাবে লেখা যায় এ বি এর হোল কিউব লেখা যায়, তাহলে দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা কার সূত্র এ প্লাস বি হোল কিউবের, এখানে এ কত এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার আর বি কত বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল কিউব হয়ে গেল, আর এটা কত আছে এ বি এর হোল কিউব। এইবার দেখো আমাদের এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি এ ধরি আর এ বিকে যদি বি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কী ছিল আমাদের এ প্লাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি হচ্ছে এ বি প্লাস শেষে কত হবে বি স্কোয়ার, তাহলে বি কত এ বি এর হোল স্কোয়ার। এবার কি করব ভেঙে দেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এইবার দেখো এই ভিতরে যেটা আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে এটুকু, তাহলে এ কত এক্স স্কোয়ার বি কত বি স্কোয়ার, তাহলে দেখো এটাকে ভাঙলে কি হয়ে যাচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র ভেঙে দিলাম
এরপর আমাদের কি রয়েছে, এই যে এক্স স্কোয়ার আছে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এবি, এগুলো গুণ করে দেবো। প্রথমে এক্স স্কোয়ারের সাথে এবি গুণ করবো, তারপর বি স্কোয়ারের সাথে এবি গুণ করবো। তাহলে কী হয়ে যাবে, মাইনাস এ বি এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে প্রথমে। তারপরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস এ বি, এখানে একটা এখানে দুটো, তাহলে এ বি কিউব প্লাস শেষে কত আছে এ স্কোয়ার পি স্কোয়ার, ভাঙলে কী হয়ে যাচ্ছে এর মাথায়ও বর্গ বি এর মাথায়ও বর্গ। তাহলে হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি লিখে দিলাম, প্রথমে যা ছিল তাই। এবার এটাকে ভেঙে দেবো, তাহলে কত হয়ে যাবে দেখো, এক্স টু দি পাওয়ার আমাদের দুই দুগুণ কত হয়ে যাচ্ছে 4 প্লাস 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি দুই দুগুণ 4 হয়ে যাচ্ছে, বিয়োগ এ বি এক্স স্কোয়ার বিয়োগ কত আছে এ বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এরপরে দেখো শেষে আরেকটা লাইন হবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। তাহলে প্রথমে যা আছে তাই লিখে দিচ্ছি এক্স স্কোয়ার এক্স ফোর প্লাস 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর। এরপরে দেখো এই যে মাইনাস এ বি স্কোয়ার, আর এখানে কত আছে মাইনাস এ বি কিউব, এখান থেকে আমি কত কমন নিতে পারি এ বি কমন নিতে পারি, তাহলে মাইনাস এ বি। তাহলে কী হয়ে যাবে, এ মাইনাস এ বি কমন চলে গেলে প্রথমটা থেকে কত পড়ে থাকবে এক্স স্কোয়ার, আর এখানে দেখো কত পড়ে থাকবে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে প্লাস হবে, প্লাস এ বি চলে গেছে, তাহলে একটা বি চলে গেছে, বাকি পড়ে আছে দুটো বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর শেষে কত আছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। আচ্ছা এবারে দেখো 14 নম্বর অঙ্কটা করবো। কী রয়েছে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 27। দেখো এক্স সিক্সকে কত ঘন আকারে লেখা যায়, এক্স স্কোয়ারের ঘন আকারে লেখা যায়, আর 27কে কত ঘন আকারে লেখা যায় 3-এর ঘন আকারে লেখা যায়। এইবার দেখো এখানে তাহলে এক্স স্কোয়ারকে যদি এ ধরি আর 3কে যদি বি ধরি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে 3 প্লাস বি স্কোয়ার, সূত্রে আকারে লিখলে এইভাবে লেখা যায়। এইবার দেখো প্রথমে কত আছে এক্স স্কোয়ার প্লাস 3, আর এটা ভাঙলে কত লেখা যাবে এক্স, এক্স স্কোয়ার দুটো আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 2 দুগুণ 4 হয়ে যাচ্ছে, মাইনাস 3x স্কোয়ার প্লাস 3 3কে 9। তাহলে এটাই হয়ে যাবে আমাদের এই অঙ্কের উত্তর। এবারে দেখো 15 নম্বর অঙ্কটা করবো। কী রয়েছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এক্স সিক্সকে কত ঘন আকারে লেখা যায় এক্স স্কোয়ারের ঘন আকারে লেখা যায়, আর ওয়াই সিক্সকে ওয়াই স্কোয়ারের ঘন আকারে লেখা যাবে। তাহলে দেখো এইখানে এক্স স্কোয়ারকে যদি এ ধরা হয়, ওয়াই স্কোয়ারকে যদি বি ধরা যায়, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী ছিল আমাদের এ মাইনাস বি, এ মাইনাস বি এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার বি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস আমাদের কি পড়ে থাকছে বি স্কোয়ার। ঠিক আছে, এইবার আমরা কি করব দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার এখানে এ এর জায়গায় কত আছে এক্স, বি এর জায়গায় কত আছে ওয়াই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হয়ে যাবে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। এইবার দেখো আমাদের এইখানে যেটা আছে দেখো সেটাকে কিন্তু ভাঙছি না প্রথমে, তাহলে এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস এইটুকুকে আমরা কি আকারে লিখলে সূত্রে পড়তে পারে দেখো, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে এর আগে যদি একটা 2 বসিয়ে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই আকারে পড়বে। সেটা কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে এখানে আমরা কি করব 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার বসিয়ে দিচ্ছি প্লাস ওয়াই স্কোয়ারের বর্গ, তাহলে হয়ে গেল। কিন্তু আমাদের আগের লাইনে কি ছিল একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, এখানে আমরা দুটো নিয়েছি, তাহলে এখানেও কিন্তু আমাদের একটাই দেখাতে হবে, দুটো নিলেও কিন্তু একটা দেখাতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিতে হবে।
তাহলে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিলে কিন্তু এই আগের লাইনের সাথে মিলে যাচ্ছে, মানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকছে। ঠিক আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এবার দেখো কত পড়ে থাকলো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আর এখানে কত পড়ে থাকছে দেখো, এক্স স্কোয়ারকে যদি এ ধরি আর ওয়াই স্কোয়ারকে বি যদি বি ধরা যায় তাহলে কি হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কত, এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি কত ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কত বর্গ লেখা যায়, এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার লেখা যায়। সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আর শেষে দেখো আমাদের কি পড়ে থাকছে, তাহলে এটাকে এইবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি এ ধরা যায়, এক্স ওয়াইকে যদি বি ধরা যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে আগেই লিখেছি। তাহলে এই আকারে আমাদের লিখে নিতে হবে। তাহলে এ প্লাস বি কত এক্স ওয়াই ইন্টু এ, তাহলে এ লিখে নিলাম মাইনাস বি মাইনাস এক্স ওয়াই। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। আচ্ছা 15 নম্বর অঙ্কটা করে ফেললাম। এবার দেখো 16 নম্বর অঙ্কটা করবো, এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। আচ্ছা দেখো প্রথমে দেখো এক্স 12কে আমাদের এক্স ফোরের ঘন আকারে লেখা যায় এবং ওয়াই 12কে আমাদের ওয়াই ফোরের ঘন আকারে লেখা যায়, লিখে নিলাম। তাহলে দেখো এখানে এক্স ফোরকে এ ধরলে ওয়াই ফোরকে বি ধরলে কী হয়ে যায়, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমরা কি জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রের আকারে এটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে এ মাইনাস বি প্রথমে লিখে নিব, এ মাইনাস বি মনে এক্স ফোর মাইনাস ওয়াই ফোর, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল, এই আকারে সাজিয়ে নিলাম। এইবার দেখো আমাদের এক্স ফোরকে এক্স স্কোয়ারের বর্গ লেখা যায় আর ওয়াই ফোরকে ওয়াই স্কোয়ারের বর্গ লেখা যায়, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো আমাদের এই পরের টুকে কীভাবে লেখা যায়, আগের অঙ্কটার মতোই এখানে কি করব, আমাদের এই যে এক্স ফোর ওয়াই ফোর আছে এখানে টু ধরে নিব, টু ধরে নিয়ে আমাদের কি করতে হবে, সূত্রের আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে এক্স ফোর স্কোয়ার হয়ে গেল প্লাস টু এক্স ফোর ওয়াই ফোর প্লাস ওয়াই ফোর স্কোয়ার। তাহলে এইখানে দেখো টু এক্স ফোর ওয়াই ফোর আছে, কিন্তু এখানে একটা এক্স ফোর ওয়াই ফোর আছে, তাহলে একটা এক্স ফোর ওয়াই ফোর আমাদের বিয়োগ করে দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সমান সমান এইখানে দেখো আমাদের এক্স স্কোয়ারকে যদি এ ধরি ওয়াই স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয়ে যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কত এক্স স্কোয়ার, বি কত ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল। এইবার দেখো পরের টুকু আমাদের এখানে আমাদের কি হচ্ছে দেখো, এ স্কোয়ার এক্স ফোরকে যদি এ ধরি আর ওয়াই ফোরকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে এখানে এ কত আমাদের, এ হচ্ছে আমাদের এক্স ফোর এ প্লাস বি হোল স্কোয়ার, বি কত ওয়াই ফোর, তাহলে এটার হোল স্কোয়ার হয়ে গেল, মাইনাস এইবার দেখো আমাদের কি আছে, এক্স ফোর ওয়াই ফোর, এক্স ফোর ওয়াই ফোরকে কত বর্গ আকারে লেখা যায়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। কারণ এটাকে ভেঙে দিলে কী হয়ে যাবে, দুই দুগুণ চার এক্স ফোর, আর এখানে ওয়াই দুই দুগুণ চার ওয়াই ফোর হয়ে যাচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। পরের লাইনে দেখো আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এইবার দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে কী লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। এরপরে দেখো আমাদের এক্স ফোর প্লাস ওয়াই ফোর এর হোল স্কোয়ার রয়েছে, তাহলে এক্স ফোর প্লাস ওয়াই ফোরকে যদি এ ধরা যায় আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি বি ধরা যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হচ্ছে এক্স ফোর প্লাস ওয়াই ফোর প্লাস বি কত এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর সাথে কত হচ্ছে এক্স ফোর প্লাস ওয়াই ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই একাটা লিখে দিলাম। এরপরে দেখো আমাদের কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাহলে এ অবধি একই রকম রাখলাম। এরপরে দেখো আমাদের কি আছে, এক্স ফোর প্লাস ওয়াই ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটাকে আমরা কীভাবে লিখবো দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স ফোরকে আমরা এক্স স্কোয়ারের বর্গ লিখতে পারি প্লাস ওয়াই ফোরকে আমরা ওয়াই স্কোয়ারের বর্গ লিখতে পারি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে নিচ্ছে। এবার দেখো আমাদের কি আছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ে যাচ্ছে, কিন্তু এখানে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে একটা কি আছে এখানে বেশি আছে, তাহলে একটা কমিয়ে দিতে হবে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দিয়ে এরপরে দেখো আমাদের কি আছে, আমাদের পরের পদটা যা আছে তাই লিখে দিচ্ছি, এক্স ফোর প্লাস ওয়াই ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এইখানে প্রথমে যা আছে তাই লিখে দিচ্ছি, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে দেখো আমাদের এখানে কি আছে, আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি হয়, তাহলে এ কত এখানে এক্স স্কোয়ার, বি কত ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে কত বর্গ আকারে লেখা যাবে, এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার আকারে লেখা যাবে। আর সাথে আমাদের কত ছিল, এক্স ফোর প্লাস ওয়াই ফোর মাইনাস এক্স ফোর প্লাস ওয়াই ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা এবারে দেখো প্রথম তিনটে পদ আমাদের যার ছিল সেভাবে লিখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। আর আমাদের দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে যদি এ ধরা যায় আর এক্স ওয়াইকে যদি বি ধরা যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে। তাহলে আমাদের কী লিখতে পারি, এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তার মানে এ প্লাস বি হয়ে গেল, ইন্টু এরপরে কী হবে এ মাইনাস বি। আর সাথে আমাদের কত ছিল শেষে, এক্স ফোর প্লাস ওয়াই ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের কিন্তু উত্তর। আচ্ছা এবারে দেখো আমাদের 6 দাগের 17 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা করব। তাহলে দেখো এখানে কি রয়েছে, এম কিউব মাইনাস এন কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে লিখলে কি লেখা যাবে, এ মাইনাস বি মানে এম মাইনাস এন ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি মানে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এইভাবে লেখা যায়। এরপরে দেখো কি আছে, মাইনাস এম, আর এখানে ব্র্যাকেটের ভিতরে কত আছে, এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারকে কীভাবে লেখা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে, তাহলে কী হয়ে যাবে, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন প্লাস এন। এখানে তাহলে কটা এম মাইনাস এন আছে দেখো, দুটো, তাহলে দুটোতে ভেঙে দিচ্ছি, এম মাইনাস এন এম মাইনাস এন। এইবার এই পুরোটার থেকে আমাদের দেখব কত কমন যাচ্ছে, এম মাইনাস এন দেখো প্রত্যেকটাতে আছে, তাহলে এম মাইনাস এন কমন যাবে, তাহলে এম মাইনাস এন কমন নিয়ে নিচ্ছি। এবার সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে দেখো প্রথমটা থেকে কত আছে, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এটা আছে, এম মাইনাস এন বাদ দিয়ে এটা লিখে দিলাম, মাইনাস পরেরটার থেকে দেখো এম মাইনাস এন নিয়ে নিয়েছি, তাহলে কত পড়ে আছে, মাইনাস এম ইন্টু এম প্লাস এন, তাহলে মাইনাস এম ইন্টু এম প্লাস এন এটা নিয়ে নিলাম। আর শেষে আমাদের কত আছে দেখো, এম মাইনাস এন তো নিয়ে নিয়েছি, কত পড়ে আছে, প্লাস এন ইন্টু এম মাইনাস এন, তাহলে সেকেন্ড ব্র্যাকেট। এরপরে দেখো আমাদের কি আছে, এম মাইনাস এন, এইবার এটাকে ভেঙে দেব, কি করব, এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এই ব্র্যাকেট তুলে দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এম এখানে কটা আছে, দুটো, তাহলে এম স্কোয়ার হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস এম এন, এখানে প্লাস এম এন প্লাস মাইনাস মাইনাস এন, এখানে একটা এখানে একটা, দুটো, তাহলে এন স্কোয়ার হয়ে গেল। এইবার প্রথমে এম মাইনাস এন আছে, এম মাইনাস এন লিখে দিচ্ছি, এরপরে দেখি কাটাকুটি যায় কি না, তাহলে এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, প্লাস এম এন মাইনাস এম এন কেটে গেল, প্লাস এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার কেটে গেল, কত পড়ে থাকলো তাহলে এম এন, তাহলে এম এন, তাহলে এটাকে সাজিয়ে লিখলে কীভাবে লেখা যায়, এম এন ইন্টু এম মাইনাস এন, তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তর। তাহলে ছাত্রছাত্রী আশা করি এই ভিডিওতে যে আমি তোমাদের 6 দাগের 11 থেকে 17 দাগের অঙ্কগুলো পরপর করে দেখালাম, আশা করি সেই অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।